সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ঘটনাটি এমন একটি মুজিজা যা শুধু কয়েকজন নয়, শত শত সাহাবী নিজের চোখে প্রত্যক্ষ করেছিলেন। এটি কোনো গোপন ঘটনা ছিল না, এটি ঘটেছিল যুদ্ধক্ষেত্রে শত শত ক্ষুধার্ত মানুষের সামনে। ঘটনাটি ঘটেছিল খন্দকের যুদ্ধের সময়ে। খন্দকের যুদ্ধের প্রেক্ষাপট হিজরতের ৫ম বছর। আরবের বিভিন্ন গোত্র ও কুরাইশরা মুসলমানদের ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে মদিনা আক্রমণের পরিকল্পনা করে। ঐতিহাসিকদের মতে প্রায় ১০,০০০ সৈন্য মদিনার দিকে অগ্রসর হচ্ছিল। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩,০০০। এই পরিস্থিতিতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি নতুন কৌশল প্রস্তাব করেন। তিনি বলেন, শত্রুর অগ্রযাত্রা ঠেকাতে শহরের চারপাশে খন্দক খনন করা হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মত গ্রহণ করেন। শুরু হলো কঠিন পরিশ্রম, ক্ষুধার ভয়াবহ অবস্থা। সময়টা ছিল শীতকাল, প্রচন্ড ঠান্ডা। দিনের পর দিন খনন কাজ, খাবারের তীব্র সংকট। অনেক সাহাবী কয়েকদিন ধরে পেট ভরে খেতে পারেননি। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেটে পাথর বেঁধেছিলেন ক্ষুধার কারণে। এই অবস্থায় সাহাবীগণ কাজ চালিয়ে যাচ্ছিলেন। সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন তিনি প্রচন্ড ক্ষুধার্ত। জাবির রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁদে উঠল। তিনি দ্রুত বাড়িতে গেলেন, স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ঘরে কিছু আছে? স্ত্রী বললেন, একটু জব এবং একটি ছোট বকরির বাচ্চা আছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তা প্রস্তুত করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেব। গোপন দাওয়াত। জাবির রাদিয়াল্লাহু আনহু চেয়েছিলেন কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াতে। হয়তো তার সঙ্গে দু একজন থাকলেও সমস্যা নেই। তাই তিনি চুপিসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য কিছু খাবার প্রস্তুত করেছি, আপনি কয়েকজনকে নিয়ে আসুন। কিন্তু এরপর এমন কিছু ঘটল যা জাবির রাদিয়াল্লাহু তাআলা কল্পনাও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে ঘোষণা দিলেন, হে খন্দক খননকারীরা, জাবির তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে, সবাই চলো। সহিহ বুখারী হাদিস ৪,১০১। জাবির রাদিয়াল্লাহু আনহু হতবাক। ১,০০০-এর মতো মানুষ আসছে। বাড়িতে তো অল্প কিছু জবের রুটি আর একটি ছোট ছাগল। জাবির রাদিয়াল্লাহু আনহু উদ্বেগ হয়ে দ্রুত বাড়ি ফিরে এলেন। তিনি স্ত্রীর কাছে গিয়ে বললেন, বড় বিপদ হয়েছে। স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে নিয়ে আসছেন। স্ত্রী শান্তভাবে প্রশ্ন করলেন, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের পরিমাণ বলেছিলেন? জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ। স্ত্রী বললেন, তাহলে চিন্তা করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের মধ্যেই বাড়িতে এসে পৌঁছলেন। তিনি প্রথমে ময়দার কাছে গেলেন, তারপর রান্না করা গোশতের হাঁড়ির কাছে গেলেন। তিনি আল্লাহর নামে বরকতের দোয়া করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাড়ি নামাবে না, রুটি বানানো বন্ধ করবে না। তারপর লোকজনকে দলবদ্ধভাবে ভেতরে আনা শুরু হলো। একদল খেলো, তৃপ্ত হয়ে বের হয়ে গেল। আরেক দল এলো, তারপর আরেক দল, এভাবে চলতেই থাকলো। মানুষ খেয়েই যাচ্ছে, কিন্তু খাবার পাচ্ছে না। রুটি তৈরি হচ্ছে, গোশত পরিবেশন হচ্ছে, সবাই পেট ভরে খাচ্ছে। কেউ অর্ধাহারে খাচ্ছেন না, কেউ বঞ্চিতও হচ্ছে না। এক সময় প্রায় 1000 মানুষ খেয়ে ফেলল। জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, সবাই তৃপ্তি সহকারে খেয়েছে, অথচ হাড়ি তখনো আগের মতো ভর্তি ছিল এবং ময়দাও আগের মতো রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস 4101। এটা কোনো সাধারণ বরকত ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশিত একটি সুস্পষ্ট মুজিজা। আল্লাহ চাইলে অল্পের মধ্যে অসীম বরকত দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধা সহ্য করেছেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত যে ভালোবাসতেন, এই ঘটনা তারই প্রমাণ। তা না হলে এভাবে ক্ষুধার্ত থেকেও কিভাবে কাজ করতে পারা যায়? আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্মানিত দিনের ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন যে, যে আমার হাবিবকে ভালোবাসবে সে সরাসরি আমাকে ভালোবাসবে। তো আসুন না, আমরাও অন্তর থেকে দিল খুলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ভালোবাসি, তার সুন্নাত তরিকাগুলো মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সমস্ত বিধিনিষেধগুলো আরোপ করেছেন, এগুলো যদি আমরা মেনে চলি, তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, মহব্বত করার এবং আল্লাহ তাআলা ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটা আকুল আরজ, আপনারা মেহেরবানি করে আমাকে উৎসাহ দিবেন, আমি যেন প্রতিনিয়তই আল্লাহ তার পবিত্র কোরআন ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি সমস্ত কন্টেন্টগুলো আমি তৈরি করতে পারি এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এজন্য আপনারা মেহেরবানি করে আমাকে উৎসাহ স্বরূপ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দিনী কাজে সদকায়ে জারিয়া বলবৎ রাখতে আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।